আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ফাতিহা ইলা রুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লিম। সালাতুন সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুন সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা নাবির কুলুবানা বিল কুরআন ওয়া যায়্যিন আখলাকানা বিল কুরআন ওয়া নাজ্জিনা মিনান নারি বিল কুরআন ওয়া আদখিলনা ফিল জান্নাতি বিল কুরআন। রব্বি জিদনি ইলমান নাফিয়ান কামিলান সলিহা। রব্বি জিদনি ইলমান নাফিয়ান কামিলান সলিহা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি মুরশিদি উম্মতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله تعالى عليه وسلم: كنت نبيا وآدم بين الماء والطين. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلى على محمد صل على محمد हरदम ज़बान से निकालो पाक नामी मोहम्मद हरदम ज़बान सफ़ीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সর্বদ্রষ্টা, পালন কর্তা, রিজিক দাতা, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। যে আল্লাহ পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে পবিত্র মাহফিলে আসার, বসার, হাদিস ও কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন।
সেই শাশ্বত খোদার শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ রবে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। অতঃপর সৈয়দুল মুরসালিন আনিসুল গরিবিন রাহাতুল আসিকিন মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দারুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা হতভাগা মুসলমান। রানীতালাতে এমন কোনো দিন নাই যেখানে হাজার লোকের সমাবেশ দেখা যায় না। আর ইসলামিক অনুষ্ঠান আয়োজন করে যেখানে 200 লোকের উপস্থিতি হয় না, এর চাইতে কপাল পোড়া জাতি আর পৃথিবীতে থাকতে পারে? যে জাতি নিজের কোরআন হাদিসের আলোচনাকে অবমাননা করে মেলায় ঘুরে, ঠেলা খায়, বাজারে ঘুরে, এর চাইতে আর কপাল পোড়া জাতি হতে পারে না। আরভিসি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী, বাড়ি হলো আমেরিকা, একটি গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন দ্য মেসেঞ্জার। সেই মেসেঞ্জার গ্রন্থের 69 পৃষ্ঠাতে তিনি মুসলমানের সংজ্ঞা দিলেন। জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মুসলিম? মুসলমান কাকে বলে? উনি বললেন, মুসলমানের সংজ্ঞা, এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। যে জাতি তার রবের ওপরে আত্মসমর্পণ করবে, সেই জাতি কখনো আল্লাহর বিধানের বাইরে চলতে পারে না, আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারে না। আল্লাহর কোরআন অনুযায়ী চলতে হবে। পৃথিবীর জমিনে আমি বহু জায়গায় আলোচনা করি, বলি আমরা অনেকে রাত্রি কাটাই, অনেকে আপনার বলা আছে বিভিন্ন প্রকার বিভিন্ন আপনার পন্থাতে রাত্রি জাগরণ করি। বলছিলাম এর আগেও, আমার আল্লাহ বলেননি তোমরা কোন পদ্ধতিতে কাটাবে। আল্লাহ নির্দিষ্ট সংজ্ঞা দিয়েছে পবিত্র কোরআনে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সূরাটির নাম সূরা ফুরকান, সূরা নাম্বার 25, পারা নাম্বার 19, আয়াত নাম্বার 64। মহান রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, and those who believe will spend the night beyond and standing before the Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়, অর্থাৎ যারা রাত্রি কাটাবে নফল নামাজে এবং সাজদাতে। রাস্তা ঘুরে কাটালে আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যাবে না। ক্যারাম বোর্ডের আপনার আওতায় থেকে ক্যারাম বোর্ডে রাত্রি কাটালে প্রেমিক প্রেমিকা হওয়া যাবে না। কেউ যদি লাটারির দোকানে রাত্রি কাটাই আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারবে না। কেউ যদি মদের ভাটিতে কাটায় আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারবে না। কেউ যদি মনে করে আপনার বলে আছে চার দোকানে রাত্রি কাটাবো আর বলবো আমি একজন চার দোকানে আপনার বসে থাকি, তার মানে আমি সভ্য সমাজের মানুষ, ইসলামিক ল বলছে তোমার মতো অধম আর কেউ নাই। কারণ সেই ব্যক্তি সবচাইতে উত্তম যিনি হচ্ছেন কোরআন হাদিসের উপরে আত্মসমর্পণ করে বাস্তব জীবন রূপায়ণ করবে সেই। আমার কথা কারো বিবেকে লাগতে পারে, কিন্তু হক কথা বলতে মতিউর রহমান দ্বিধা যাররা পরিমাণে করেনি, কোনোদিন আজও করবে না। কারণ হক কথা বলতে হবে, না হলে কিয়ামতের দিন আমার জিভ কাটা যাবে আপনার মুখের দিকে তাকিয়ে। এ বক্তা মতিউর রহমান সে বক্তৃতা করে না। আপনার কিয়ামত হচ্ছে কঠিন দিন। শুনছিলেন আপনার কিয়ামতের বর্ণনা, ওই দিনকে লক্ষ্য করে আপনার বক্তৃতাও করতে হবে।
আর ওই দিনকে লক্ষ্য করে আপনাকে জালসাও শুনতে হবে। ওই দিনকে লক্ষ্য করে আপনাকে বলা হয়েছে পৃথিবীর জমিনে বিচারও করতে হবে। ওই দিনকে লক্ষ্য করে আপনাকে সমাজে কথাও বলতে হবে। আপনি যদি মনে করেন শাক দিয়ে আপনার মাছ ঢেকে দেবো, ইসলাম এটাকে কখনো অ্যাকসেপ্ট করে না। ইসলাম হলো সত্য, অতএব সত্য পৃথিবীতে প্রকাশ হবে। ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহর কোরআন বলেছে নিশ্চয় সত্য এসে গেছে, মিথ্যা দ্রবীভূত হবে, আর মিথ্যা দ্রবীভূত হবে এটাই স্বাভাবিক। পৃথিবীতে আপনার মিথ্যার মনোরঞ্জন বাজার কিছুদিনের জন্য জাকজমট ভাবে চলে, আস্তে আস্তে তার গোপন তথ্য যখন ওপেন হয়, তখন তাকে আপনার যে সাদর দিয়ে গ্রহণ করেছিল, যে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করেছিল, তাকে আবার লাথি মেরে নামিয়ে ওই চেটটা অন্য জায়গায় দেয় কি দেয় না? অতএব সত্য পৃথিবীতে থাকবে, সত্যের আপনার বলে হচ্ছে জয় হবে। আমি আপনাদেরকে এর জন্য বলছি যে পৃথিবীর জমিনে আমরা মুসলমান, কেন আজকে জালসার মঞ্চে এত কোটা লোক হবে? আজকে এই মসজিদের আন্ডারে কি এতটি লোক? না, এর চাইতে অনেক বেশি লোক থাকে। কিন্তু মুসলমান আপনারা বলে হচ্ছে ইসলামিক অনুষ্ঠানকে প্রাধান্য দেয় না। তারা নাচ যদি গান হয়, থানাতে যখন অনুষ্ঠান হয়, কালী পূজার আপনারা বলে হচ্ছে অনুষ্ঠান হয়, আপনার বিচিত্রা হয়, এ মুসলমানের বাচ্চার লাগাম দিয়ে রোখা যায় না। আপনার মুসলমান আপনার সেখানে গিয়ে ভিড় হয়ে সামনে আপনার স্টেজে লাচে লজ্জা করার তার দরকার ছিল। যেখানে আপনার নাচ গান হারাম, সেখানে গিয়ে ডান্স দেয়, কখনো তাকে বাধা দেওয়া যায় না। আর মুসলমান যেখানে বসে থাকলে আল্লাহ তার রেজিস্টার খাতাতে ফেরেশতার দ্বারা নাম তুলে নিয়ে তাকে জান্নাতি বলে ঘোষণা করবে। সেই মাহফিলে মুসলমানের উপস্থিতি দেখা যায় না। তোমার মতো কপাল পোড়া মার খাবে না তো আপনার অন্য জাতি মার খাবে। আমাকে জিজ্ঞাসা করছে, বলে হুজুর মুসলমানদের অবস্থা খুব খারাপ। বলে কেন? বলে ফিলিস্তিনের ইতিহাস আপনি পড়েননি, আপনি কি পেপার পত্রিকা পড়ছেন না? ফিলিস্তিনে 20,000-এর বেশি মুসলমানদেরকে নিধন করা হলো। তাদেরকে আপনার বলে হয়েছে মসজিদ আকসাকে আপনার কেন্দ্র করে মুসলমানদের আপনার বলে হয়েছে উপরে বোল্ডার চালাচ্ছে। শুনে রেখে দেন, মুসলমান কখনো আপনার বলে হয়েছে মার খাবে না। মুসলমানের আদর্শ হবে মুসলমানের মতো। আল্লাহর কোরআন বলেছে ওয়া মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করবে আল্লাহ তার জন্য দ্যাটস না যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন, আল্লাহ তার জন্য কি হবে? রাগ করছেন? আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। সকালবেলায় উঠে দুয়ারে সরকারে বসে ভিক চাইছে, তারপরে বলছে আল্লাহ এবার আমাকে এবার রুজি রোজগার দাও। আপনার উপরে উচিত হবে আল্লাহর উপর সম্পূর্ণ ডিপেন্ড করা। রুজির মালিককে আল্লাহর কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব। আমি আল্লাহ যাকে দিই বেহিসাব দিই, হিসাব থাকে না। মোল্লা দিলে খুব বেশি 10 কেজি মিনিকেট, তার বেশি নয়। আর আল্লাহ দিলে কোনো হিসাব থাকবে? জরাবেন হিসাব থাকবে? থাকবে না। তাহলে যদি গোলামতি করতে হয় কার করব? আল্লাহ। এর জন্য পৃথিবীর জমিনে হক কথা বলতে হবে। মুসলমান আজ ইসলাম ধর্ম থেকে অনেক আপনার পিছে। আল্লাহর কোরআন বলেছে মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। বান্দা বান্দি যখন আল্লাহর জিকির থেকে মুখ সরিয়ে নেবে, যখন আল্লাহর জিকির থেকে বিমুখ হবে, তখন বান্দা বান্দিদের সংকুচিত জীবন হবে। মুসলমানদের আজ তাই হয়েছে। আপনার পৃথিবীর সব জায়গাতে যদি মার খাওয়া ব্যক্তিদের নাম পেপারে দেখা যায়, তাহলে আপনার সেই ব্যক্তিদের নাম মুসলমান আসে, মুসলমানদের আপনার নাম আসে। পৃথিবীর জমিনে যেখানে যাবেন মার খেলোকে একমাত্র আপনার বলে হচ্ছে মুসলমান। মুসলমানকে আপনার বলবো পৃথিবীর জমিনে আল্লাহ পাকের গোলামতি করেন। পৃথিবীতে আপনার আল্লাহর গোলামতি করলে আপনার কেউ মুসলমানকে আপনার বলে হচ্ছে মারতে পারবে না। শোনেন, আমরা হচ্ছে মুসলিম জাতি, আমাদের একটা আপনার নির্দিষ্ট জাতি আছে। আমরা কোন জাতির উপরে হিংসা করি না। করি বাপ? জোরে বলেন। হিংসা আপনার ইসলাম হিংসা করতে হারাম বলেছে। আল্লাহর নবী বলেছে তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম থাকে, তোমার বাড়ির পাশে যদি খ্রিস্টান থাকে, তোমার বাড়ির পাশে যদি ইহুদি নাসারা থাকে, তোমার বাড়ির পাশে কোনো যদি হিন্দু ধর্মাবলম্বী ভাই থাকে, তাহলে তুমি তার সঙ্গে আদর দিয়ে, তাকে ভালোবাসা দিয়ে, তাকে বন্ধু করো। যদি তোমার ভালোবাসায় সে মুগ্ধ না হতে পারে, আমি রাসূলুল্লাহ বললাম তুমি আমার উম্মতের মধ্যে যোগ্য ব্যক্তি না।
তুমি যোগ্যই না, অযোগ্য। মানে ভারতকে ভালোবাসবো, হ্যাঁ, ইউহিব্বুল ওয়াতনি ফিল ঈমান, নিজের মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আপনার মাতৃভূমিকে ভালোবাসতে হবে, আপনার দেশকে আপনাকে ভালোবাসতে হবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। দেশদ্রোহী হওয়া যাবে না। পৃথিবীতে যত দেশ আছে সব চাইতে যে দেশটাকে আমরা বেশি ভালোবাসি ওই দেশটার নাম কি জানা আছে? ওই দেশটার নাম মক্কা মুআজ্জামা, আপনার আরব বলা হয়, সৌদি আরব। এটাকে আমরা ভালোবাসি কেন জানেন? এই জায়গাটাকে ভালোবাসতাম না যদি না ওই দেশে আল্লাহর ঘর কাবা না থাকতো, যদি না ওই ঘরে আপনার বলে হচ্ছে হজ করতে না যেতাম, যদি না ওই দেশে শেষ জামানার নবী না আসতো। তাই নবী বলেছে মক্কা মুআজ্জামার পরে প্রত্যেক উম্মতের জন্য আপন দেশকে ভালোবাসা, তার জন্য এটা অপরিহার্য। আপনাকে ভালোবাসতে হবে। মক্কার পরে কারণ মধ্যে আপনার মক্কাতে একটা ঘর আছে, নাম হলো মসজিদে হারাম। দুটি মসজিদের নাম কোরআনে আছে। এই মসজিদে হারামে এমন একটা মসজিদ যার দিকে তাকিয়ে ইচ্ছা প্রকাশ করার আগে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। নবী বলেছে আমার উম্মতের দল কাবা এমন একটা আল্লাহর ঘর, পৃথিবীর জমিনে মানুষের জন্য সর্বপ্রথম আল্লাহ তুলে আপনার এই ঘরটাকে আপনার তৈরি করেছে। আমার পূর্ববর্তী বক্তা আপনাদেরকে বলছিলেন সর্বপ্রথম মিনারকে তৈরি করেছে। আপনাদের জানা আছে আপনাদের এই মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে? জানা আছে আপনাদের? আপনাদের এই মসজিদের শিলান্যাসটা কে করেছে? পৃথিবীর প্রথম মসজিদ আমি বলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে বললাম যে আপনাদের মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে? পৃথিবীর প্রথম জুম্মা মসজিদ কি এবং জুম্মার পূর্ব নাম কি ছিল? আপনার বলে আছে এই কটা প্রশ্ন বলবো, তবে আপনার মসজিদে হারামের কথা বলছি। এই দুটো মসজিদের নাম আপনার মসজিদে আকসা আর মসজিদে আপনার বলে আছে হারাম। নবী বলেছে সালাতুহুম ফিল মসজিদিল হারাম, যে ব্যক্তি মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ বলছি তার আমলনামাতে মহান রব্বুল আলামিন বি মিয়াতি আলফি সালাতান, আল্লাহ আপনার 1 লক্ষ ওয়াক্তের সমান নেকি দান করবে। 1 লক্ষ ওয়াক্তের সমান নেকি পাওয়া যায় মসজিদে হারামে যদি 1 ওয়াক্ত নামাজ পড়া যায়। আর যে মসজিদকে নিয়ে এখন আপনার বলে আছে আপনার দাঙ্গা চলছে, ওই মসজিদটির নাম হলো মসজিদ আকসা। নবী বলেছে সালাতুহুম ফিল মসজিদিল আকসা, যে মসজিদে আকসাতে 1 ওয়াক্ত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ বলছি তার আমলনামাতে বি খামসিনা আলফি সালাতান, আল্লাহ তার আমলনামাতে 50,000 ওয়াক্তের সমান নেকি দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটা মসজিদ হলো মসজিদে নববী, সেই মসজিদকে নবী আমার বলেছে আমার মসজিদ। নবী বলেছে সালাতুহুম ফিল মসজিদি, যে আমার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বে তারও আমলনামাতে বি খামসিনা আলফি সালাতান, আল্লাহ 50,000 ওয়াক্তের সমান নেকি দান করবে। আর একটা মসজিদের নাম হলো মসজিদে কুবা, মক্কা আর আপনার মদিনার মিডিল টাইম পয়েন্টে আল্লাহর নবী 3 দিন যেখানে ছিলেন, সোমবার মঙ্গলবার বুধবার 5 ওয়াক্ত নামাজ যেখানে আপনার বলে হচ্ছে নবী বক্তিয়া নামাজের পড়েছিলেন, জুম্মার নামাজ যেখানে পড়েননি, ওইটা পৃথিবীর প্রথম আপনার বলে হচ্ছে ওক্তিয়া মসজিদ। ওই মসজিদটির নাম হলো কুবা। ওখানে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, নবী বলেছেন সালাতু ফিল মসজিদিল কুবা, যে মসজিদে কুবাতে 1 ওয়াক্ত নামাজ পড়বে কা উমরা, সে জানো আপনার একটা উমরা হজের নেকি অর্জন করলো। জোরে বল সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলছি বাপ, মসজিদের যেহেতু জালসা, নামাজ পড়েন মসজিদে, মসজিদকে ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের দল রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায়, আমি রাসূলুল্লাহ বলছি তার জায়গাটা হাসরের ময়দানে ভয়াবহ দিনে আল্লাহ খাস কোয়ার্টার এয়ার কন্ডিশন ব্যবস্থাপনা, তার নাম হলো আরশের আজিম, ওই আরশের নিচে আল্লাহ জায়গাটা দিবে। জোরে বলুন। যদি মসজিদের সঙ্গে সম্পর্ক হয়, জায়গা কোথায় হবে? আরশের নিচে হবে। অতএব মসজিদ আপনার ভালোবাসলে জালসাতে উপস্থিতি লাগবে না লাগবে না? জালসা শুনতে হবে না হবে না? মেলাতে দেখেন গা ঠেলা খেচ্ছে, প্রত্যেকটা জায়গাতে বলি ভাই জালসা দিলে মেলা দিবেন না, আর মেলা দিলে জালসা দিবেন না। কে বলেছে আপনাদেরকে 2-1 কাজ করতে? কেটা বলেছে? ইসলাম বলেছে। যেখানে হালাল আর হারাম এক জায়গায় জুড়ে দিচ্ছেন, মৌলবী মাওলানার আপনার কোনো বলে হচ্ছে ইজ্জত নাই, মাওলানাদেরকে আপনার পরামর্শ নেন না, মেলা জুড়ে দিলেন আর আপনারা বলে হচ্ছে জালসার ঐতিহ্য নষ্ট করে কত নারীর আপনার আঁচল ধরে টানে
কত আপনার নারীকে বেইজ্জত করা হচ্ছে, কত আপনার ছেলে এখান থেকে আপনার মানে হারাম কাজ করছে, আর আপনার মেলা জুড়ে একবারে হাত বুঝাই করে মনে হচ্ছে মঙ্গলবারের হাট আজকে বসাইছেন। এ কাজ করে আপনার বলে হচ্ছে ইসলামের উন্নতি হবে না। মেলা আগে বন্ধ করবেন, তারপর জালসা দেবেন, উন্নতি হবে। মেলা আগে বন্ধ করতে হবে। কমিটি বলছে কোন মৌলবীকে তুললেন? হ্যাঁ, সব মৌলবী বলবে না, এই কথা বলতে পারবে না। কেন? এ কথা বলতে গেলে রুজির ব্যাপার আছে। যদি বলি যদি তাড়িয়ে দেয় মসজিদ থেকে, যদি বলি আপনার এলাকা থেকে তাড়িয়ে দেয়, যদি বলি মিলাদে না লাই, শোনেন ভাই, আপনাকে হক কথা বলবো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনি জাহান্নামে যাবেন এটা আপনার বলা হচ্ছে আমি দাঁড়িয়ে থেকে শুনবো, এ কথা ইসলাম বলেনি। ইসলাম বলেছে একটাও যদি কোরআনের আয়াত তুমি জানো, একটাও যদি হাদিস তুমি জানো, সেটাও তুমি পৌঁছে দাও। এটা কি করতে হবে? পৌঁছে দিতে হবে। অনেক কথা বললাম, ছোট মুখে বড় কথা, কিন্তু কথাটা যদিও বড় হয় কিন্তু কথাটা আমার না। যা বলেছি আল্লাহর বলেছি, যা বলেছি রাসূলুল্লাহর বলেছি। অতএব বড় যিনি আপনার আল্লাহু আকবার, সবচাইতে বড় রাসূলুল্লাহ, সবচাইতে আমাদের মাথার তাজ, তিনার কথা আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক না বে ঠিক বাপ? আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরা আপনার ফুরকান, সূরা নাম্বার সূরাটির নাম সূরা আপনার জুমার, সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41 এর কি অংশ মহান রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন কেন এসেছে? মানুষের কল্যাণের জন্য। কোরআন যদি পড়ে মানুষের কল্যাণ হবে। আল্লাহর কোরআনে কোনো ভুল আছে বাপ? জোরে বলেন ভুল আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। ওই আল্লাহর বাড়ি, ওই আল্লাহর কথা, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দা ওয়ার্ডস বি আল্লাহ, যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। ওই আল্লাহর বাড়ি। ইফ ইউ রিড দা কোরআন, মুসলমান তুমি কোরআন পড়বে, ইউ উইল ফাইন্ড গুডনেস, তো তোমার নেকি হবে। আল্লাহর কোরআন যদি পড়তেও না পারো, আপনি পড়তে পারলেন না, আপনার হাতে টাইম নাই, তো টাচ দা কোরআন, কোরআনকে একটু স্পর্শ করেন, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবু আপনার নেকি হবে। ছুতেও যদি না পারেন, বাড়িতে কোরআন আছে, টাকের উপরে তোলা, হাতে সময় হলো না, লুক অ্যাট দা কোরআন, কোরআনের দিকে তাকান, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবু আপনার নেকি হবে। আল্লাহর পবিত্র কোরআন, যাকে পড়লেও নেকি হয়, যাকে ধরলেও নেকি হয়, যাকে দেখলেও নেকি হয়। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মজুদা। এই জন্য আপনার আমার উচিত হবে নিজে কোরআন পড়বো, অপরকে কোরআনের শিক্ষা দেব। আপনার কোরআন পড়তে হবে, বাচ্চাদের শিক্ষা দেন, বাচ্চাদেরকে কোরআন শিখান। ইফ ইউ টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দেন। কোরআন উইল টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য হোল ওয়ার্ল্ড, কোরআন আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আচ্ছা, সুবহানাল্লাহ বলে গুনাহ হবে? হ্যাঁ, নেকি হবে। কটা হবে? 10টা। সারা জীবন পড়ে আসলাম, ওই আর মতোই হলো। আমরা 9-10 যখন পড়লাম, তো বলছে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের কে? তো বলছে মা। তাহলে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মা আমাদের এই হলো। রানী তারাতে জীবনে কোনোদিন জালসা হয়নি, আজই হচ্ছে। আর সুবহানাল্লাহ কোনোদিন হয়নি, হয়েছে? পাল্লা পাল্লি দিয়ে জালসা হচ্ছে। ই পাড়া বলছে দিলে আমরা ও পাড়া দিব, টাকার কম আছে নাকি? তো সুবহানাল্লাহ এত হওয়ার পরে এতদিনে সুবহানাল্লাহর কটা ফজিলত বর্ণনা করতে পারলাম না। আর কোরআন শরীফের একটা অক্ষর বললে 10টা নাকি? কোরআন শরীফের একটা অক্ষর বললে কটা নাকি? 10টি নাকি? সুবহানাল্লাহ তে আরবি বর্ণমালা আছে 9টা, তার কটা হবে? যোগ করেন। 9 10 90টি ভুল হবে। ভালো করে শিখেন। কোরআন শরীফের একটা অক্ষর বললে 10টা নাকি। A+B তার হোল স্কয়ারের ফর্মুলা মুখস্থ করেন। কানা হাফেজের মতো কে কি বললে ওই শুনে থাকলে হবে না। একটা অক্ষরে 10টা নাকি। যটা অক্ষর পড়বেন তই 10-এ আপনার গুণ করে দেন। তাহলে সুবহানাল্লাহ তে আরবি বর্ণমালা 9 9 10 90টি হবে। আলহামদুলিল্লাহ বললে 90টা, কারণ ওখানেও 9টা। আল্লাহু আকবার 80টা, ওখানে 8টা।
বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন 190টা, কারণ ওখানে 19টা না, তো সব বর্ষার 10টা। আসলে 10টা না, 10টা অক্ষরে, কোনো বাক্যাংশে নয়। প্রত্যেকটা আপনার অক্ষরে 10টা নেকি দেওয়া হবে। তবে আর একটা জিনিস আপনাদের বলে দিই, কোরআন পড়ার চাইতে শোনাতে বেশি নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই মশলাটা বা মুখস্থ করে বলে দেন না, মৌলভী সাহেব বলেছে পড়ার চাইতে শোনা বেশি, অতএব পড়ে লাভ কি, শুধু শুনে নিব। হ্যাঁ, আর পড়ার দরকার নাই, শুনে নিলে হয়ে গেল। মৌলভীরা বক্তব্য দিবে আর আমরা শুনবো, হাফেজেরা পড়বে আর আমরা শুনবো। এটা বলবেন না, বলবেন না। পড়ার চাইতে শোনাতে বেশি নাকি। কে বলছে? রাসূলুল্লাহ বলছেন, কোরআন যদি আপনি পড়েন আর আমি যদি কোরআন শুনি, তো পড়বে যে তার চাইতে শোনাতে বেশি নাকি। বলবেন হুজুর তা কি করে হয়? এত বড় হাফেজ সাহেব, এত বড় বক্তা সাহেব, আর আপনার বলা হচ্ছে উনি পড়বেন। অনেক ব্যক্তি বলে আমরা মূর্খ সূর্খ মানুষ, আপনারা হচ্ছেন আলিম উলামা। বলে না, বলে না ভাই, আপনার বলে কি বলে না, এই বলে আপনার কাটিয়ে দেয়। তো কোরআন পড়ার চাইতে শোনাতে বেশি নাকি। কেন বেশি নাকি? শুনে রেখে দেন। যিনি পড়তে জানেন, যিনি যে কোনো বিষয়ে যদি কোনো মাস্টার হয়, মাস্টারি দিক দিয়ে তার অহংকার হতে পারে না, হবে না? আপনাকে বলবে তোর মতো মূর্খ নাকি রে, আমি একজন সার্ভিসম্যান। যদি কোনো ডাক্তার হয়, আপনি পেশেন্ট যদি হন, আপনাকে বলবে তোর মতো নয়, আমি একজন ডাক্তার বাবু। কোনো যদি উকিল হয়, সাধারণ আম পাবলিক যারা দুয়ারে আপনার আসবে, যারা আসামি হবে, তার কাছে তার অহংকার প্রকাশ পাবে। যদি কোনো মাওলানা হয়, মুক্তাদির কাছে আপনার মাওলানার অহংকার প্রকাশ পায়, বলে তোর মতো আমি মূর্খ নয়। হাফেজ যদি হয়, আমি তেলাওয়াত ভালো জানি। যদি মুফাসসির হয়, আমি আপনার ভালো ব্যাখ্যা করতে পারি। আমি যদি মুহাদ্দিস হই, আমি ভালো হাদিস বর্ণনা করতে পারি। আমি যদি বক্তা হই, আমি ভালো বক্তৃতা পারি। আমি যদি মুফতি হই, আমি বড় ফতোয়া দিতে পারি। এই অহংকার তার হতে পারে, সম্ভব আছে না নাই? হতে পারে। কিন্তু যিনি বক্তা না, মাওলানা না, হাফেজ না, কারি না, মাস্টার না, ডাক্তার না, অহংকার কোন করার জায়গা আছে? অহংকার করবে কিলে? যে জিনিসটা নিয়ে করবে তার ভিতরে সেটা নাই, অতএব জ্ঞানের আলো নাই। এর জন্য অহংকার তো জ্ঞানেই হয় নাকি বলছেন? জ্ঞান যখন হবে তখন অহংকার হবে, কারণ জ্ঞান হলে টাকা সঞ্চয় করার একটা মাধ্যম হয়। অহংকার হতে পারে। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, যিনি কোরআন পড়বে আর যিনি শুনবেন, পড়ার চাইতে শোনাই এই জন্য নাকি বেশি। যিনি শুনবেন আফসোসের সঙ্গে শুনবেন, আমিও যদি পড়তে পারতাম, আমিও যদি মাওলানা হতাম, আমিও যদি হাফেজ হতাম, আমিও যদি এরকম পারতাম, তার মনের মধ্যে এই আপনার আফসোসটা কাজ করবে। এর জন্য নবী বলেছে তার বেশি নেকি আপনার আমল নামায় হবে। তো বলছিলাম বাপ, পৃথিবীর জমিনে মুসলমান আমরা ভদ্র সমাজ, আজ আপনাদের কাছে আমি যে কয়েকটি কথা আপনার বলছি, যে কোরআন বাচ্চাদের শিক্ষা দেন, কোরআন নিজে পড়ান। কারণ কোরআন যদি বাচ্চাদের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ইওর সন্তান অল। কোরআন আপনাকে সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কে দেবে? আল্লাহর কোরআন দেবে। আপনারা বলবেন হুজুর সারা বিশ্বের জ্ঞান যদি কোরআনেই থাকে, তো মৌলবীরা মসজিদ জোগাচ্ছে কেন? হ্যাঁ, বলবে না, বলবে না? সারা বিশ্বের জ্ঞান কোরআনে যদি পাওয়া যায়, তাহলে মাওলানাদেরকে মসজিদ জোগানোর দরকার কেন? ওরা তো বড় বড় ফ্ল্যাটে থাকবে, ওরা তো এসি ঘরে ঠান্ডা ঘরে থাকবে। এদের পরিণতি এটা কোনো বলতে পারে। আপনাদের প্রশ্ন আসবে, এটা আমি জানি, প্রশ্নটা স্বাভাবিক। তবে শোনেন, আমিও সমাধান সূত্র দিচ্ছি। আপনারা সবাই জানেন, ভূগোলের পাতা অন্তত পক্ষে যারা 3 ক্লাসে পড়েছে, ন্যূনতম যাদের জ্ঞান আছে তারাও দেখেছে, ভূগোলে একটা আপনার বারে আছে বিদ্যা পাওয়া যায়, সেটাকে আপনার সমুদ্র বিদ্যা বলা হয়। যারা আপনার পড়েছেন সমুদ্র বিদ্যা নিয়ে, ভূবিদ্যা নিয়ে, জলবিদ্যা নিয়ে, যারা জীববিদ্যা নিয়ে, বিভিন্ন বিদ্যা নিয়ে দেখবেন পাবেন, তো আপনার বলে আছে সমুদ্রের মাঝে আল্লাহ গভীর তলে, আটলান্টিক মহাসাগর 12,000 গভীর, প্রশান্ত মহাসাগরের গভীরতা 12,500। সেই গভীরে আল্লাহ পাক একটা আপনার জীবের জন্ম দেয়, নাম হলো তার ঝিনুক।
যদিও আমরা এটাকে জীব আপনার বলবো কি বলবো না, অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু শোনেন তার জান আছে, সে চলতে পারে, সে চলতে পারে। দেখবেন আপনার বারে আছে ঝিনুক যখন বাচ্চা প্রশমিত করে দেয় তখন তার আপনার বারে আছে খোলা হয়ে যায়, কিন্তু তার জান যখন থাকে দেখবেন হাঁটা চলা করে না, শামুক চলতে পারে, চলার শক্তি তাকে আল্লাহ দিয়েছে। ঝিনুকের মুখে জন্ম হয় মুক্তার দানা। কিসের দ্বারা তৈরি হয়? মুক্তার দানা। এটা আমরা ভূগোলে পড়েছি, আপনারা পড়েছেন। আচ্ছা, সমুদ্রে জন্ম হয়, এখানে সবাই তো এই বিদ্যাটা কম বেশি অর্জন করেছেন কিনা আপনারাও জানেন, আমিও জানি। আপনাদেরকে কালকে নিয়ে দীঘাতে নামাবো, সমুদ্র থেকে একটা ঝিনুকের মুখ থেকে মুক্তার দানা তুলে দিতে হবে। কেউ পারবেন? কেন পারবেন না? ভূগোল পড়েছেন, আপনার জানা আছে। আপনি জীববিদ্যা পড়েছেন, আপনার জানা আছে। জীবন বিজ্ঞান পড়েছেন, আপনার জানা আছে। তুলতে পারবেন না। বলে মতিউর রহমান, এই জন্য পারবো না কারণ আমাদেরকে যদি আপনার সমুদ্র থেকে আপনার বলে আছে ওই মুক্তার দানা তুলতে হয়, তাহলে স্পেশাল একটা কোটা করতে হবে। বলে কি কোটা? বলে ওটা হচ্ছে ডুবুরির কোটা। আপনি আমি যদি আপনার জলজাহাজে আপনার যাত্রা করি আর জলজাহাজ যদি পাল্টি খেয়ে যায়, হাত পা থুবড়ে যান বাঁচানোর জন্য কিনারা খুঁজবো না ডুববো? ডুব দিতে পারবো? কিনারা খুঁজবো। আমরা হলাম সেই রকম, আমরা কোরআন জানি, কোরআনের গভীরে নাই, সব ওপর সাঁতার কাটা ব্যক্তি। যদি কোরআন আপনার গভীর আপনার ভাবে পড়তো, যদি ডুবুরি হতো, তাহলে রিসার্চ গবেষণা করে কোরআন থেকে অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হতো। পৃথিবীর আপনার বড় বড় বিজ্ঞানীরা আপনার বলতে বাধ্য হয়েছে যে কোরআন এত আপনার গভীর জ্ঞান, সারা বিশ্বের জ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছে। সর্বপ্রথম কোরআনের মঙ্গলবাদ যে আপনার করেছিলেন ভারতবর্ষের মাটিতে হিন্দু ধর্মাবলম্বী, নাম হলো তার গিরিশচন্দ্র সেন। মুসলমানদের আপনার কলমের ডোগায় কোন মৌলানার আপনার সক্ষম হয়নি কোরআন শরীফের একটা বঙ্গনুবাদ লিখতে। বাংলাদেশের মাটি থেকে সর্বপ্রথম কোরআনের বঙ্গনুবাদ তৈরি করলেন, নাম তার হলো গিরিশচন্দ্র সেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কোরআন, কোরআনের সংজ্ঞা কি আপনি বলেন? উনি বললেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আল্লাহ দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কোরআনে পাওয়া যায়, কিন্তু এই কোরআন আপনার টাকে রাখা হয়। মুসলমান কোরআন পড়ে না। যদি কোরআন আপনার বেলা হাতে পড়তো, তাহলে কোরআন থেকে অনেক কিছু আবিষ্কার করতে পারতো। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, কেউ যদি এর ভুল ধরার চেষ্টা করে, তাহলে কোরআন আপনার ভুল ধরতে গেলেও আল্লাহর কোরআনকে কেউ যদি পড়ে আর এটা যদি তার বিশ্বাস থাকে, মহাব্বত নিয়ে যদি পড়তে যায়, ইফ এনিওয়ান রিড দ্য কোরআন উইথ লাভ, মহাব্বতে কেউ যদি কোরআন পড়ে, তাহলে হিজ হার্ট মাস্ট বি চেঞ্জ, অবশ্যই তার হৃদয়ের পরিবর্তন হবেই তার হৃদয়ের পরিবর্তন। কিন্তু কোরআন কেমন করে পড়ে? কেউ বিনা উজুতে পড়ে, কেউ উজুতে পড়ে। সব থেকে মত পার্থক্য এখন আমাদের রানী তালাতে বেশি, ঠিক না বেটি? আগের দিনে এত ছিল না। চার দোকানে সব মুফতি সেজে বসে আছে। এক লাইন যদি ওকে বাংলা দেন, ইংরেজি বাদ দেন, আরবি বাদ দেন, ফার্সি বাদ দেন, উর্দু বাদ দেন, বাংলা যদি ওকে এক লাইন ঠিক করে পড়তে বলেন, তো কোন জায়গাতে যে একার ওকার আছে 3 বার ভুল করবেন, অথচ সেই হচ্ছে মুফতি সাহেব। কোন জায়গাতে দেখছি কোন মিস্ত্রি মুফতি, কোন জায়গাতে কোন ডাক্তার মুফতি, কোন জায়গাতে কোন চার দোকানের বেড়া চা পাড়া মুফতি। আশ্চর্য ব্যাপার। ইসলাম মনে হচ্ছে একবার বাচ্চা আপনার খেলনা। ইসলাম অত খেলনা নয়। দায়িত্বের সঙ্গে ইসলাম আপনার ইসলামের কথা বলতে হবে। যারা পরিমাণে যদি তোমার আপনার ভুল হয়ে যায়, তোমাকে হিসাব দিতে হবে। অত সহজ নাই ফতোয়া দেওয়া। আলিম ছাড়া বক্তৃতা দেওয়া হারাম। কি বললাম? আলিম ছাড়া, জ্ঞানী ছাড়া বক্তব্য দেওয়া হারাম। আর এখন চার দোকানে সব মুফতি সেজে বসে ফতুয়া দিচ্ছে। একজন আমাকে জিজ্ঞাসা করছে ভাটার কাছে, বলে হুজুর বেতের কয় রাকাত? আমি বলছি 3 রাকাত। বলছে 13 রাকাত তো আমি শুনেছি। লেও ঝামেলা, জীবনে কেউ শোনেনি তাই শুনেছ। বলছে কে বলেছে? তো বলছে মৌলানা বলেছে 13 রাকাতের কথা। এখন এই রকম যদি ভেজাল হয় তো কি করে বোঝানো যাবে? বুঝতে পেরেছেন? এর জন্য বলছি সচেতন হন। যদি না জানেন, যিনি জানেন তার কাছে জেনে নেন।
সঠিক বার্তা পাবেন। আপনি যে আকীদায় বিশ্বাসী আমার কোনো যায় আসে না, কিন্তু কোরআন হাদিসে যেটা আছে ওটাই করেন, গুড়হামু করেন না। যেটা কোরআন হাদিসে আছে ওটা করেন, আপনার গুড়হামু। ইসলাম আপনার বলে আছে মেনে নিবে না। আল্লাহ রসুলের হাদিস এবং কোরআন যেটা বলবে সেটাতে ইসলাম আপনার বলে আছে প্রাধান্য দিবে, সেটাকে ইসলামের আপনার মত ও পথের আপনার পথ বলে গণ্য করবে। এটা আমরা মানবো, মানবো কি মানবো না? এটাই আমরা মানবো। একবার দরুদ শরীফ পড়েন। আমি আপনাদেরকে কোরআনের উপরে আলোচনা আজকে আপনার শোনাই। কয়েকটি কথা, আমার কথা আবার সবাই শুনে না, অনেকে আবার রাগ করে, বলে হচ্ছে একবার বিরোধী মৌলবী বলে ফেলে। কিন্তু হক কথা বলতে গেলে বিরোধী হোক আর আপনার পক্ষে হোক, এটা বলে লাভ নাই। কারণ হক কথা বলতে হবে, আপনার জিহ্বাতে আপনার তালা মেরে কথা বললে হবে না, যেটা আছে সেটা বলতে হবে। হবে কি হবে না? যেটা আছে ওটা বলতে হবে। কিছু আছে ডাবলু ডিলার, যেখানে যেমন থেকে সেখানে তেমন, গোলে মালে যাই যদ্দিন, ইয়া করে আর খাবি কদ্দিন, গোলে মালে যাই যদ্দিন। আরে নাই তো করবো না, আর আছে তো করবো, বাপের বেটা। নাই তো কেন করব? আমার বাপের নাম হচ্ছে তাহাসিন। কেউ যদি বলে তুমি আপনার বলে হচ্ছে আহাসিন বলো, মানবো? বাপ তাহাসিন, তাহাসিনই মানবো, ঠিক না? ঠিক বা? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकाला पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकाला शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহর কোরআন আপনার মহব্বতে পড়েন, কোরআন নিয়ে কোনো মত পার্থক্য হবে না। কোরআনের আপনার বিদ্বেষপূর্ণ ভাবাপন্ন মনোভাব নিয়ে যাওয়া যাবে না। আল্লাহর কোরআনের যদি কেউ ভুল ধরতে চায়, আল্লাহর কোরআন আপনার তার কাছে আপনার সত্য বলে বিবেচিত হবে। বিশ্ববিখ্যাত পপ সঙ্গীত তারকা কাজী স্টিভেন, নাম শুনে থাকবেন। এই মেয়েটি পৃথিবীর জমিনে আপনার বলে হাঁচে, আপনার বলে হাঁচে নাচ করেছিল, জগৎ বিখ্যাত আপনার নাচ, আপনার নৃত্য গানে পপুলার হয়েছিল পৃথিবীর জমিনে। ইনি কোরআনকে অস্বীকার করে বলেছিল আল্লাহর কোরআন মুহাম্মাদের বাণী কোনো আল্লাহর বাণী নয়। আল্লাহ পৃথিবীর কোরআনে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর কোরআনের কোনো ভুল ধরতে না পেরে 7 বছর পরে আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে বিশ্ব নবীর কালমা পড়ে মুসলমান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ইংল্যান্ডের লর্ড হেডলি নাম শুনে থাকবেন, ইনিও কোরআনের কাছে আত্মসমর্পণ করলেন। বিশ্ববিখ্যাত ইংল্যান্ডের নাম হলো ইংরেজ লেখক, তার আপনার নাম হলো একেইড। আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করলো বিশ্ববিখ্যাত আপনার ব্যক্তিত্ব, আপনার আপনার ব্রিটিশ সেনাবাহিনীর মেজর, নাম হলো আব্দুল্লাহ বেটার ছবি। ইনিও কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিলেন, আল্লাহর কোরআনের ভুল ধরতে পারলেন না। কোরআনের আপনার ভুল ধরার সম্ভে আপনার সঙ্গে কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের বড় সংশোধন করার পরে আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন বিশ্ববিখ্যাত আপনার বলে হয়েছে ইংরেজ মিশনারির প্রেসিডেন্ট, নাম হলো আব্দুল্লাহ বেটার ছবি। ইনিও কোরআনের কাছে আত্মসমর্পণ করে আপনার মুসলমান হতে বাধ্য হলেন বিশ্ববিখ্যাত আপনার বলে হয়েছে আলেকজান্ডার লর্ড ব্রুন্টাল, তিনিও আপনার কোরআনের কাছে আত্মসমর্পণ করলেন বিশ্ববিখ্যাত আপনার ইংল্যান্ডের আপনার অধ্যাপক, নাম হলো বারবারা লেনসন, আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করলেন। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, নাম হলো ডক্টর মরিস বুকাইলি, 1-2 বছর নয় 30টা বছর ধরে চেষ্টা চালিয়েছিলেন আল্লাহর কোরআনের ভুল ধরবো, কিন্তু কোরআনের ভুল ধরা তো দূরের কথা, কোরআনের যার্রা পরিমাণে সন্দেহ খুঁজে পাইনি। পেয়েছে? পাইনি। আল্লাহর কোরআনের একটা আয়াতকে নিয়ে 30 বছর রিসার্চ করেছেন।
কোন আয়াত জানা আছে আপনাদের? জানা নাই? বলবো ইনশাল্লাহ। আল্লাহর কোরআনের ওই আয়াতটা হলো সূরা ইউনুস। সূরা ইউনুসের 92 নম্বর আয়াত। ওই আয়াতে যার কথা বলা হয়েছে সবাই তাকে কম বেশি চিনে, জানে, নাম জানে। ইন্টারন্যাশনাল কাফের, গোটা বিশ্বের লোক চিনে। এখনো তাকে জাল মাছের শুকতি করে আল্লাহ রেখে দিয়েছে। লোকটার নাম হলো ফেরাউন। লোকটির নাম কি? ফেরাউন। সেদিন সম্ভবত দিনাজপুরে জালসা গেছি, তো ব্যাটার নাম রেখেছে ফেরাউন। জিজ্ঞেস করলাম কেন? তো বলছে মৌলবীরা সবাই এসে ফেরাউনের নাম বলে, তো ওর জন্য ভাবলে আমি থেকে এই নামটা খুবই মনে হয় পপুলার হবে যে রেখে দিয়েছি। তার মানে মৌলবী সাহেবকে জিজ্ঞাসা করতে হয় না। সেদিনকে বেশি রেনুন চাতে নাম রেখেছে কি জানেন? বাম্পার। নাম রেখেছে বাম্পার। তো আমি বললাম তো বাম্পার যখন আছে মানে এখন তো বাম্পার এই সব নাম রাখার লাগি মনে হয় এত বাম্পার নাকি? হ্যাঁ, 7টা করে লাগছে। হাই 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 হাই, নাম রাখে না মুসলমান, তাও জানে না যে কোন নাম রাখতে হবে, অথচ মুসলমানের পরিচয় দেয়। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, আল্লাহর আপনার বলে হয়েছে আপনার কোরআনের বন্ধন থেকে চলো। আপনার নাম হলো আপনার ডক্টর মরিস বুকাইলি। ওই পবিত্র কোরআনের সূরা আপনার ইউনুস, আপনার 92 নম্বর আয়াত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। আমার আল্লাহ পাক বলে, এ ফেরাউন, আমি তোমাকে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে মডেল করে রাখবা। আমি নিদর্শন বানালাম কিয়ামত পর্যন্ত। ফিরাউন কাফেরদের জন্য আমি আল্লাহ মডেল বানিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত যারা দেয়ার ইজন্য আল্লাহ বলবে, আল্লাহ বলে কেউ নাই। যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করবে না, যারা আল্লাহকে মানবে না, যারা আপনার কাফের হবে, যারা পৃথিবীর জমিনে আল্লাহর অস্তিত্ব স্বীকার করবে, যারা আপনার কোরআনের অস্তিত্ব স্বীকার করবে, আল্লাহ তাদের জন্য মডেল বানালেন। এই ফেরাউনকে দেখবি আর শিখবি। ফেরাউন আপনার বর্তমানে আছে মিশরের কায়রো শহর থেকে একটু দূরে, জায়গাটার নাম হলো তাজবিদ। ওই জায়গাতে একটা জাদুঘর তৈরি হয়েছে, নাম হলো জাদুঘরটার নাম রয়েল মমিজ। জাদুঘরটা তৈরি করেছেন যিনি, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তিনি, নাম হলো তার বিজ্ঞানী লরেট। জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে, বর্তমান চলছে 2023। আর 1898 খ্রিস্টাব্দে মাইনাস প্লাস করলে দাঁড়িয়ে যাবে 2000, আপনার 225 বছর। এই 225 বছর মিশরের কায়রো শহর থেকে দূরে এই তাজবিদ নামক এলাকায় জাদুঘরটা তৈরি হয়েছে। মমি করে ফেরাউনকে রাখা হলো। পৃথিবীর জমিনে আপনার ডক্টর মরিস বুকাইলি বলেছিল, আমরা ফেরাউনকে মমি করে রাখার কারণে আমরা ফেরাউনকে রেখেছি বিশ্ববাসীকে দেখাবো আর আমরা বিজ্ঞানীরা কত আপনারা বলে হচ্ছে শক্তিশালী। এটা দেখার পরে পৃথিবীর আপনার মানুষ বুঝতে পারবে। মুসলমানদের সৌদি আরব থেকে কয়েকজন ডাক্তার বলল, ও ডাক্তার মরিস বুকাইলি, তোমার ধারণাটা ভুল। আজ থেকে 225 বছর আগে এই ফেরাউনের লাশটা দেখার পরে তুমি মনে করছো এটা বিজ্ঞানের অবদান। না না, বিজ্ঞানের অবদান নাই। যেখানে বিজ্ঞানের চাকা বন্ধ হয়ে যায় সেখানে ইসলামের চাকা আরম্ভ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে তুমি মনে করো এটা বিজ্ঞানের অবদান, বিজ্ঞান মমি করে রেখেছে। পৃথিবীর বিজ্ঞান অবদান আপনার দিয়ে তাকে মমি করে রেখেছে, এটা কখনো হতে পারে না। আল্লাহর পবিত্র কোরআন দেখো, সূরাটির নাম সূরা ইউনুস, আয়াত নাম্বার 92-তে আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে ফেরাউন কিয়ামত পর্যন্ত থাকবে, কোনোদিন ফেরাউন গলবে না। ফেরাউন তাহলে মরা কত বছর হলো? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর যুগের তিনি হচ্ছেন আপনার দুশমন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আপনার তাড়া করেছিল। আল্লাহর মুসা কালিমুল্লাহ যখন আপনার দরিয়া পার হয়ে চলে যাবে, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, হাবিব ওরে আমার কালিম তুমি এই দরিয়া পার হয়ে চলে যাও। আল্লাহ কেন পার হবো? দুশমনেরা তোমাকে আক্রমণ করবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ
দরিয়া পার হয়ে চলে যাবে, আপনার দরিয়াতে নেমে গেল, সঙ্গ পঙ্গ নিয়ে নামো, আল্লাহ পানিতে রাস্তা করে দিল। মুসা কালিমুল্লাহকে একটা লাঠি দিয়েছিলেন, ওই লাঠির দ্বারাতে আঘাত করলে আল্লাহ লাঠি দিয়ে পানি আপনার মিডিলে দুই ভাগে পাঁচিরি বানিয়ে দিল। এখন আপনার পাঁচির দিলে সংশয় হয়, কিন্তু আল্লাহ পাক বলে এক কালি ওরে আমার আপনার পয়গম্বর একবার আঘাত করো, আমি দুই ভাগে বিভক্ত করব। আল্লাহর কালি মুসা কালিমুল্লাহ আঘাত করলেন দুই ভাগে, পাঁচিরের মতো হয়ে গেল, মিডিল দিয়ে রাস্তা হয়ে গেল। আল্লাহর কালিম নেমে পড়েছে, সঙ্গপাঙ্গ কি করবে? আল্লাহ তারা ডাক দিয়ে বলে, এ আমার কালিমুল্লাহ তুমি আপনার তোমার সঙ্গীকে নিয়ে চলে যাও। আল্লাহর আপনার বলে হাঁচে পয়গম্বর তিনি যখন পার হয়ে চলে যাবেন, তিনি যখন চলে যাচ্ছেন, আপনার ফেরাউন বলল যখন রাস্তা হয়েছে আর খাটনির দরকার নাই, বিনা খাটনিতে পরের রাস্তা বেয়ে চলে যাব। আল্লাহ বলছে এখানে বাকি কাজটা আমি সমাধান করব। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যাকে রাখে তাকে তো কেউ বাঁচাতে পারে না। পারে? আরে কত খালা কালো গো মালা তোমার শেখর বাজারে, আসি কমা সুখের কালা অন্য বুঝবে কি করে, তোমার শেখর বাজারে কত খালা কালো গো মালা তোমার শেখর বাজারে, আপন দোস্তকে বাঁচাবারে তাহারে দেখো রাস্তা হয় পা নির্ভে তাহারে, আপন দোস্তকে বাঁচাবার তাহারে আরে পারে দেখো রাস্তা হয় পা নির্ভে তাহারে, আরে দোস্ত বাঁচে দুশ্মন মারে খেলা পানির ভিতরে, তোমার শেখর বাজারে কত খেলা খেলাও গমালা তোমার শেখর বাজারে। আল্লাহ পাক হুকুম করলেন, মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ কথা বলতেন, এর জন্য টাইটেল হলো কালিমুল্লাহ। কালিমুল্লাহ উনি তুর পাহাড়ে যেতেন কথা বলতে। আমাদের সব জায়গাতে টাওয়ার ধরে, হ্যাঁ, যেখানে জিওর টাওয়ার আছে সেখানে জিওর সার্ভিস ভালো, যেখানে ভোডার টাওয়ার আছে সেখানে ভোডার সার্ভিস ভালো, আর যেখানে নাই। গত 2 দিন আগে আমি পূর্ণিয়া জেলাতে ছিলাম, আপনার ওই ডালখোলা থেকে প্রায় 150 কিলোমিটার। এমন হলো বাড়িতেও হয়রান যে মৌলবীকে মেরে ফেললো নাকি, 2 দিন ধরে কোনো টাওয়ারের যোগাযোগ নাই, ফোনই হয় না। তো দিহাত হলে টাওয়ার ধরবে না। আল্লাহ পাক টাওয়ার একটা ব্যবহার করেছিলেন, ওই গাছটার নাম হচ্ছে খেজুরের গাছ। কিসের গাছ? কোরআন শরীফে আছে, পবিত্র কোরআন উঠান, ওই পবিত্র কোরআনে আছে মুসা কালিমুল্লাহ কান লাগিয়ে দিতেন, মোবাইল কিসে ধরে কানে, হ্যালো তো বলছে বলো, তো আল্লাহর কালি মুসা কালিমুল্লাহ কান লাগাতেন, তো গাছ থেকে আওয়াজ আসতো, বলতে গাছ বলছে আমি আল্লাহ বলছি মুসা কালিমুল্লাহ। তো গাছ কি আল্লাহ? জোরে বলেন, গাছ কি সৃষ্টি, কিন্তু গাছের ভিতর থেকে কথা বের হতো। তো মুসা কালিমুল্লাহ বলতে আল্লাহ বলো খুব শুনছি। মুসা কালিমুল্লাহ কি বলতেন? আমি শুনছি। ওই তুর পাহাড়ে আপনার মুসা কালিমুল্লাহ কথা বলতেন, এর জন্য ওর নামই টাইটেলই হলো কালিমুল্লাহ। আল্লাহর কালি মুসা কালিমুল্লাহ যখন পার হয়ে যাচ্ছেন, আপনার চলে গেলেন, ফেরাউন বলছে যা দারুণ সুন্দর রাস্তা তো হয়ে গেছে, আর চিন্তা নাই, দলবলকে নিয়ে যেমনি নেমেছে। আল্লাহ পাক বললেন পানি এখন তোর কাছ তুই কর, এতক্ষণ আমি রাস্তা দিয়ে চার দরকার নাই। পানি 2 দিকে লাগলো, মুসা কালিমুল্লাহর দলবল পার হয়ে গেল। ফেরাউন হাবুডুবু করে ওই পানিতে থাকলো। কত বছর ছিল জানা আছে? আনুমানিক আপনার 3200 বছর। ফেরাউনের মরা হলো আজ থেকে আনুমানিক তাফসিরের কিতাবে বলা আছে 3400 বছর, এদিকে 225 বাদ, তাহলে আনুমানিক 3200 বছর। আর পৃথিবীর বিজ্ঞানীরা বলে আর্দ্রতা বেশি থাকলে পচন বেশি হয়, আর্দ্রতা থাকলে
পচন বেশি হয়, যদি আর্দ্রতা থাকে পচে যাবে। যদি আপনার পানিতে রাখেন একটা লাশ যতক্ষণ না পচবে, ওপরে থাকলে তার চাইতে কম সময় লাগবে, আপনার বেশি সময় লাগবে, কারণ পানিতে বেশি পচন হয়। তাহলে পৃথিবীর জমিনে ফেরাউন থাকলো কত বছর? তো বলছে আনুমানিক 3200 বছর। 3200 বছর পানির ভিতরে থাকার পরে ফেরাউন মরল না, কারণ এ চ্যালেঞ্জ আল্লাহ করেছে, কোনো মোল্লা নাই। এর জন্য বলছে ফেরাউন শোন, তোকে কিয়ামত পর্যন্ত জাল মাছের চুক্তি করে রাখবো। সৌদি আরবের কয়েকজন ডাক্তার একত্রিত হয়ে ফেরাউনকে আপনার ফেরাউনের লাশের ব্যাপারে গ্যারান্টি দিল। আল্লাহর কোরআনের একটা আয়াতের ভুম ধরে যে দেখাতে হবে আপনার। এই জন্য ডক্টর মরিস বুকাইলি 30টা বছর আপনার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর বলল না, আল্লাহর কোরআন হচ্ছে অথেন্টিক গ্রন্থ, আকাশের নিচে জমিনের উপর এর চাইতে নির্ভরযোগ্য অথেন্টিক গ্রন্থ আর পৃথিবীতে কোনো গ্রন্থ নয়। অতএব এই গ্রন্থের উপর বিশ্বাস স্থাপন করে, এই গ্রন্থ যার উপর পৃথিবীতে আল্লাহ অবতীর্ণ করেছে সেই মহানবীর